ছোট্ট পাখি যার নাম আপনার কোরআন পাক আল্লাহ দিয়েছে ইসমে হুদহুদ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যে পাখিটার নাম দিয়েছে হুদহুদ, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম চতুর্দিকে নজর দেয়। আল্লাহ নবীর নজর দিয়ে চতুর্দিকে তাকায়া দেখে হুদহুদকে দেখা যায় না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আপনার পানির জন্য তিনি ছটফট ছটফট করতেছেন। পানিটা কতটা নিচে আছে, কোথায় পানি আছে, মরুভূমি এলাকা, কোন জায়গায় পানি পাওয়া যাবে আর কোন জায়গায় পাওয়া যাবে না এ খবর দেবে কে? ইঞ্জিনিয়ার ছাড়া পারবে না। ওই ইঞ্জিনিয়ারটার নাম হলো কি? জোরে বলুন। হুদহুদ। কিন্তু হুদহুদ নেই, হুদহুদকে দেখা যায় না, হুদহুদকে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি যখন হুদহুদকে খুঁজে খুঁজে পেলেন না, মনটা বড় খারাপ হয়ে গেল, দিলটা বড় খারাপ হয়ে গেল। তিনি আর আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি চিন্তায় চিন্তিত রয়েছেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাতু তাসলিমের সম্মুখে জিনেরা বসে রয়েছে, ইনসান মানুষেরা বসে রয়েছে। ইতিমধ্যে দেখা গেল ওই ছোট্ট আকারের পাখিটা যার নাম হলো হুদহুদ এমন করে ডানা মেলে উড়তে উড়তে এসে আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার পায়ের কাছে এসে বসে গেল। তিনার মাথাতে তিনার পায়ে মাথা লাগায়া হুদহুদ নিজের ভাষায় বলতেছে, হুজুর আমারে মাফ করে দিন, হুজুর আমারে ক্ষমা করে দিন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এ হুদহুদ তোমারে মাফ করব না, তোমারে ক্ষমা করব না। বলে হ্যাঁ হ্যাঁ তোমারে মাফ করব যদি তুমি উপযুক্ত কোনো খবর শোনাতে পারো, উপযুক্ত কোনো খবর দিতে পারো, তবে তোমারে আমি মাফ করব। নচেত তোমার বেয়াদবির কারণে, তোমার চলে যাওয়ার কারণে আমরা অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছি, আমরা পানি পান করতে পারি না। আল্লাহর নবীকে হুদহুদ বলেন, ও দুনিয়ার বুকের মানুষ, পৃথিবীর কোন পাওয়ারওয়ালা, পৃথিবীর কোন সুপ্রিম পাওয়ার, চাই আপনার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হতে পারে, চাই রাশিয়ার প্রেসিডেন্ট আপনার ভ্লাদিমির পুতিন হতে পারে, চাই আপনার ইসরায়েলের হারামখোর আপনার হতে পারে, দুনিয়ার কোন আপনার কোন নেতা কোন লিডার এমন কেউ আছে যার কথা পাখি শুনবে, যার কথা পাখি উঠবে বসবে, যে পাখির কথা বুঝতে পারবে? আছে নাকি দুনিয়াতে? আছে কেউ? আমাদের ভারতবর্ষের নেতা আছে নাকি? পারবে না। দুনিয়াতে এটা হবে না, কারো ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, নবী সুলাইমান আপনাকে আমি প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছি। প্রত্যেকটা প্রাণী আমার নবী সুলাইমানের সঙ্গে কথোপকথন করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাটার নাম সূরাটার নাম সূরা নমল হলো কেন? এটাও আপনার গুরুত্ব রয়েছে। কেন সূরা নমল হলো, কেন পিপিলিকা নাম হলো? কোরআন পাক আল্লাহ তাআলা 114 খানা সূরা দিয়েছে। এই 114 খানা সূরা, কোনটা সূরার নাম আল্লাহ হাতি দিয়েছে অর্থাৎ ফিল বলেছে, আল্লাহ কোন সূরার নাম গাভী বলেছে অর্থাৎ বাকারা মানে হলো গাভী, আল্লাহ তাআলা কোন সূরার নাম সূরা আনকাবুত বলেছে যার অর্থ হলো আনকাবুত মানে হলো মাকড়সা। কোন আমার আল্লাহ তাআলা কোন সূরার নাম আল্লাহ তাআলা রব্বি কায়নাত সূরা নমল দিয়েছে তার মানে হলো পিপিলিকা। এই রকম করে আমার আল্লাহ এক একটা সূরা এক একটার নামে দিয়েছে। কারণটা কি? কারণ আছে, বিনা কারণে আমার আল্লাহ দেন নাই। ওই সূরা নমল আবার কেন হলো এরা গুরুত্ব আপনাই শোনাবো। দুনিয়ার বুকে যত প্রাণী আছে আমরা চোখে যেগুলো দেখতে পাই, আমাদের চোখ যেগুলো দেখে, এর মধ্যে পিপিলিকা ছোট না বড়? ছোট। পিপিলিকা কত বড়? এত বড় নাকি? হ্যাঁ ছোট, তাই না? এই পিপিলিকা আপনার হাতের তালুতে যদি কাছে কানের কাছে রাখেন কি বলবে বুঝতে পারবেন? হ্যাঁ পারবেন না। আচ্ছা মানুষ যদি এখানে কথা বলে আমি বুঝতে পারবো কিনা? আপনি বুঝতে পারবেন? পারবেন। কিন্তু একটা মানুষ যদি আপনার 2 কিলোমিটার দূর থেকে চেঁচায় শুনতে পাবেন? পাওয়ার যদি বেশি থাকে, আওয়াজ বেশি থাকে, শুনতে পাবেন। কিন্তু আমি যদি বলি 6 কিলোমিটার দূর থেকে ডাকলে শুনতে পাবেন? অসম্ভব। 1 মাইল কত কিলোমিটারে হয়?
কত কিলোমিটারে? 3 কিলোমিটারে 1 মাইল হয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে, তার মানে 3 ত্রিকে 9 কিলোমিটার দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনতে পেয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, নারায়ে তাকবীর। এই পিপিলিকার গুরুত্ব আপনারা শুনবেন। পিপিলিকা ছোট ক্ষুদ্র প্রাণী বলে মনে করেন না, পিপিলিকার গুরুত্ব কত আছে। পৃথিবীতে কি এমন কোন প্রাণী আছে যার পেট নেই? যার পেট নেই? প্রাণী থাকলে তো তার পেট থাকবে। আমি মালদা ডিস্ট্রিক্টে আজ থেকে প্রায় 3-4 বছর, প্রায় 5 বছর আগে হবে, এক জায়গায় বলেছিলাম, তো আমি রাস্তায় আসছি, তারপরে ফোন করছে, হ্যালো হুজুর, এত বড় আপনি ভুল কথা বলেছেন যে প্রাণীর সেই প্রাণীর পেট নেই। আমি প্রাণীটার নামও বলেছিলাম, আজকেও বলবো। তো বলে এটা কোন কিতাবে আছে? এসব আলতু ফালতু কথা বলেন কেন? আমি বললাম, মৌলানা মনিরুল ইসলাম कभी किसी की सुनी हुई बात नहीं कहते हैं, किताब पढ़ के बोलते हैं। जो कहते हैं वो किताब पढ़ के बोलते हैं। আমি শুনে কারো কিছু বলি না, যেটা বলি সেটা পড়ে বলি। এখন তো আপনার বক্তা উঠেছে আইরেট মার্কা, শুধু আপনার ক্যাসেট কারো ভালো বক্তার শুনে গলার আওয়াজ থাকলে 2-4টে গজল বলে সুর দিয়ে বলছে হায় রে বক্তা, বুঝছেন কি না? মুআজ্জাজ মুহতারাম, কিতাবটার নামও বলবো, কিতাবটা কয় খণ্ডে বিভক্ত তাও বলবো, কোন খণ্ডে আছে তাও বলবো, পৃষ্ঠা নাম্বারটাও বলবো। তাহলে সন্দেহ থাকবে? কিতাবটা তো আমি লিখিনি, আমার বাবাও লিখেনি, আমার 14 পুরুষ লিখেনি, যিনি গবেষক তিনি লিখেছেন। ওই কিতাবের থেকে আমি বলবো মুআজ্জাজ পিপিলিকার গুরুত্ব কত, এটাকে আমি এখানে রাখলাম, ইনশাআল্লাহ বলবো। শুনতেছিলাম হুদহুদ, হুদহুদ হযরত সুলাইমান আলাইহিস সালামের পায়ের কাছে আসলো, এসে বসে গেল। সুলাইমান আলাইহিস সালাম কে বলছেন, হুজুর আমারে maaf করবেন। বলছে, তোমারে মাফ করব, কিন্তু উপযুক্ত কোন খবর যদি শোনাও তবে মাফ করব, নচেত মাফ হবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাম তিনাকে হুদহুদ এবার নিজের জবানে বলতে লাগলো, নিজের ভাষায় বলতে লাগলো, নিজের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে লাগলো। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনাকে বলছেন, হুজুর গো, পৃথিবীর জমিনে সারা দুনিয়া আপনার হুকুমত রয়েছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়া আপনার হুকুমত রয়েছে। আপনি এই দুনিয়াকে শাসন করেন, সারা দুনিয়ায় আপনার পাওয়ারে চলে। হুজুর গো, এই আপনার রাজত্বে, আপনার সময়কালে হুজুর আবার আরেকটা নতুন রাজত্ব গড়ে উঠেছে। হুজুর কি আপনার জানা আছে? বলেন, সুলাইমান আলাইহিস সালামের এখন মনটা কি বলবে? আমার রাজত্বে আবার কারো একটা রাজত্ব চলছে। জো বাইডেন দাদাগিরি করছে, জো বাইডেনের ওই আমেরিকাতেই যদি আরেকটা দ্বিতীয় রাষ্ট্র তৈরি হয়ে যায় আর ওর চাইতে পাওয়ারফুল হয়, ওর মাথা খারাপ হবে কি হবে না? উত্তর কোরিয়ার কিং জং কে দেখে তো ছবার করে আপনার ভাবনা চিন্তা করে যে কখন খ্যাপা ছেড়ে দেবে, আমার সব চলে যাবে, বুঝলেন কি না? মুআজ্জাজ মুহতারাম, তো সুলাইমান আলাইহিস সালাম কে বলছেন, হুজুর আপনার এই রাজত্বে আবার একটা ছোট্ট রাজত্ব রয়েছে, সেখানকার শাসক আছে। বলে, শাসকটা কে? বলছে, হুজুর শাসক কিন্তু ছেলে নয়, শাসক হলো মহিলা। আমাদের পশ্চিমবঙ্গের শাসক ছেলে না মহিলা? জলে বলুন, পুরুষ না মহিলা? মহিলা। তার মানে মহিলা শাসক হয় নাকি? মহিলাও শাসক হয়। তো বলছে কোথায়? তো বলছে মুলকে ইয়ামান, ইয়ামান দেশে। এই কিছুদিন আগে ইসরায়েলের একটা জাহাজ হাইজ্যাক করে নিয়ে গেল কারা? ইয়ামানের হুতি বিদ্রোহীরা, জানেন তো? ইয়ামানের হুতি বিদ্রোহীরা, ওই ইয়ামান। এই জন্য আমি বলছি যে আপনারা এখন খবর শুনছেন তো, যাতে করে চট করে বুঝতে পারেন ওই ইয়ামান। বলবেন ওই ইয়ামান? হ্যাঁ, ওই ইয়ামান, ওই ইয়ামান দেশে একটা আপনার রাজা রানী ছিল।
ওই ইয়ামানের রাজধানী ছিল তখন সাবা। কি বললাম? সাবা। সেই সাবাতে তার রাজপ্রাসাদ। কত বড় রাজপ্রাসাদ! সে বিশাল রাজপ্রাসাদ। ওই রাজপ্রাসাদে যার সিংহাসনটা ছিল, চেয়ারটা ছিল, বলছেন চেয়ারটা 40 আপনার কি বলছে 40 ফুট হচ্ছে লম্বাতে, চওড়াতে 30 ফুট, আর 21 ফুট ছিল উঁচু। বুঝতেন কত বড় হবে সিংহাসন? এত সুন্দর সিংহাসন। কি দিয়ে? সিংহাসনটা সোনা দিয়ে তৈরি, পায়াগুলো আপনার চাঁদি দিয়ে বানানো, প্রত্যেকটা পায়াতে মূর্তি সেট করা ছিল। সোনার সিংহাসন, বলেন কত দামি হবে? আমাদের ভারতবর্ষে একটা সিংহাসন ছিল, সেটা সোনা লাগানো ছিল, যার নাম ময়ূর সিংহাসন। নাকি? কি নাম বললাম? ময়ূর সিংহাসন, যেটা ইংল্যান্ড নিয়ে চলে গেছে। বুঝছেন কিনা? এখনো ভারত বলছে কবে নিয়ে আসবো, কবে নিয়ে আসবো, কবে নিয়ে আসবো। ভাবতে ভাবতে হয়তো কতদিন যাবে আল্লাহ ভালো জানে। ও আসবে কি আসবে না তাও জানা যাবে না। নাকি? অত সহজ নয়। নেওয়ার জন্য, দেওয়ার জন্য নিয়েছে নাকি? হ্যাঁ, এত সহজ নয়। মুআজ্জাজ হুদহুদ বলছে, হুজুর ওইখানে সেই রানী এত পাওয়ারফুল, তার যে কক্ষ, রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদে এমন সিস্টেমে তার ঘর আছে, সেইখানে যেইখানে ও থাকে তার চতুর্দিক দিয়ে 7খানা ঘর আছে। 7খানা মানে তার কাছে যেতে গেলে 7খানা ঘর পেরিয়ে তারপর যেতে হবে। বুঝেন কত সিকিউরিটি আছে? প্রত্যেকটা দরজায় আপনার পাওয়ারফুল মিলিটারি ফোর্স তারা মোতায়েন আছে। আপনি যেতে পারবেন নাকি? দিল্লির রাইট হাউস বিল্ডিং এ যদি আপনি মনে করেন যে আমি ডমকলের মস্তান ঢুকে যাব, সাক্ষাৎ করব, পাবেন নাকি? ঢুকতে পারবেন? ঢুকতে গেলে আপনার বুঝছেন কিনা কত 12টা বাজিয়ে দেবে। একবার গিয়ে দেখুন, অত সহজ নয়। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী। এরা তো দুনিয়ার শুধু বাদশা, আর তিনি শুধু বাদশা নন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ পরিচয়। তার নাম হলো নবী। তার নাম নবী। নবীদের সঙ্গে কারো তুলনা হয় না। আওয়াজ কমে যাচ্ছে, আওয়াজ বাড়াও। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনার কাছে পায়ে পড়ে গিয়ে হুদহুদ যখন বলল, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের মনটা গলে গেল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর গো, ওই যে রানীটা, ওই মুলকে আমানে সাবাতে যে রানীটা থাকে, হুজুর গো, ওই রানীর ঘরটা এত সুন্দর সুন্দর, যে ঘর আমার পৃথিবীতে নজরে কোনোদিন পড়েনি। ঘরটা 7টা কক্ষ বিশিষ্ট, একটা ঘর মিডিলে সে থাকে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী গো, আপনাকে শুধু এটা শোনাবো তাই নয়, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, ওই মেয়েটা, ওই রানীটা আমার আল্লাহ তাআলাকে পুছে না, আমার আল্লাহ তাআলাকে পূজে না, আমার আল্লাহ তাআলার ইবাদত করে না, আমার আল্লাহকে সাজদা করে না। অথচ আমার আল্লাহ তাআলা বলেছে, ও পৃথিবীর মানবরা, তোমরা যারা আছো, আমার আল্লাহ বলছে উবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলেছেন উসজুদুল্লাহ, আল্লাহ পাকে সাজদা করো। কিন্তু তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই হুদহুদ পাখিটা বলতেছে, হুজুর এই মেয়েটা, এই মহিলাটা আল্লাহ পাকে সাজদা করে না, ওই মহিলাটা আল্লাহর ইবাদত করে না। বলে কার ইবাদত করে? পরে অগ্নি পূজা করে, আগুনের পূজা করে। এই জন্য আগুনের পূজা যারা করে তাদের বলা হয় মাজুসি। তারা মাজুসি ধর্মের মানুষ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালামের পবিত্র চেহারাটা লাল হয়ে গেল, কারণ আল্লাহর দুনিয়ায়, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বানিয়েছে, এই দুনিয়ায় আল্লাহর ইবাদত হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। চলবে না?
আল্লাহ তো এই জন্যই তোমাকে আমাকে বানিয়েছে। আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন মানুষ তোমাদের বানিয়েছি আহসানা তাকওয়িম, উত্তম রূপে বানিয়েছি আমি আল্লাহ, তোমাদের শ্রেষ্ঠ করে বানিয়েছি, তারপরেও তুমি কেন আমার ইবাদত করবে না? আল্লাহ বললেন মানুষ রে, শুধু তোদেরই নয়, আমি আল্লাহ তাআলা বলেছি, আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন ও জিনেরা, ওগো মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য বানিয়েছি। যে আল্লাহ আমার ইবাদতের জন্য বানালো, যে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করলো, ওই আল্লাহর ইবাদত না করে আগুনের পূজা করবে, গাছের পূজা করবে, সূর্যের পূজা করবে। সূর্য যখন পূর্ব দিকে উঠবে, পূর্ব দিকে যখন সোনার রবি উঠবে, পূর্ব দিকে যখন সোনার রবি উঠে যাবে, একটা ধর্মের মানুষ আছে, একটা ধর্মের মানুষ আছে, তারা সূর্যর পূজা করে, এমন করে সামনে দাঁড়িয়ে যায়। সকাল যখন হয়, ওয়াতুলুয়ে শামসিল মাশরিক, পূর্ব আকাশে সূর্য যখন উদিত হয়, ওই টাইমে তারা পানিতে নেমে দাঁড়িয়ে যায়, আর পানিতে দাঁড়িয়ে এমন করে হাতটা উঠিয়ে সূর্যকে বলে ওং নমস্তে নমা নমা হুতার বিন্দ্র মহাশুইন্দ্রা আল্লাহু আল্লাহ জষ্টং ষষ্ঠং পরামং পরণং আল্লাহু আল্লাহ সম্বলে বিষ্ণু যশাস গৃহপদ্রা ভবামহম সমুতং বিষ্ণু যশা গর্ভমাদং বশ্যমা। ও মুসলমানেরা, সূর্যর পূজা করি, আল্লাহ বলছে বান্দারে সূর্যর পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, ও বুদুল্লাহ আল্লাহর পূজা করো, আল্লাহকে ইবাদত করো, আল্লাহকে ডাকো। আমার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু তাসলিমের পবিত্র চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন ওরে হুদহুদ, এখন কি করা যায়? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছেন হুদহুদ, ওই মেয়েটার কাছে, ওই মহিলার কাছে, ওই রানীর কাছে পত্র পৌঁছিয়ে দিতে হবে, আমার তরফ থেকে চিঠি পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লিখে দিলেন, পত্র লিখে দিলেন। এই জন্য আমরা সূরা যখন পড়ি, প্রত্যেকটা সূরা তেলাওয়াত করার টাইমে আমরা দেখি প্রতিটা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? এই আছে কি আছে না? এই জোরে বলেন আছে কি আছে না? আছে। কটা সূরাতে আছে? কটা সূরাতে আছে? 113টা সূরাতে আছে। একটা সূরাতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহ পাক রব্বে কায়নাতের নামে শুরু করতেছি, যিনি দয়াল, দাতা, করুণাময়, নাকি তার নামে। একটা সূরাতে নাই। সূরাটার নাম কি সকলে জানেন? জানেন না? সূরা তাওবা। আমাদের মুয়াজ্জিন সাহেব বলেন আস্তাগফিরুল্লাহ, যে সূরাটার নাম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই রকমই হয়েছিল সালেহ আলাইহিস সালামের জামানায়। বুঝলেন কি না? সালেহ আলাইহিস সালামের জামানায় উটনিকে কাফেররা মারার জন্য প্রস্তুত ছিল, মেরেছিল কিনা? হ্যাঁ, মেরেছিল। বাচ্চা পিছে পিছে দৌড়ছে, তো বলছে যে বাচ্চাকে ছেড়েছে নাকি? বলছে উটনিকে মেরেছে। বলছে আস্তাগফিরুল্লাহ কো দিয়েছি, আস্তাগফিরুল্লাহ কো দিয়েছি। বলে আস্তাগফিরুল্লাহ মানে? বলে উটনির বাচ্চা। তো বলছে 113টা সূরা যদি হবে, তো কোন সূরাতে বিসমিল্লাহ থাকবে না? আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কোনটা আছে নাকি? সুবহানাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। ও মিস্টেক হতে পারে, হ্যাঁ, ওটা মিস্টেক হয়ে গেছে। ভুল আলাদা জিনিস, মিস্টেক আলাদা জিনিস, তাই কি না? মিস্টেক আলাদা জিনিস, ব্যতিক্রম মানে মুখ দিয়ে বেরিয়ে গেছে, এটা ব্যতিক্রম। আর ভুল মানে জানে না বা আধা আধা জানা আছে, ভুল হয়ে গেছে, ওটা আলাদা কথা। উনি জানেন এটা যে সূরা তাওবাতে বিসমিল্লাহ নেই, নাকি? কোন সূরাতে নেই? তাহলে একটা বিসমিল্লাহ কমলো কি কমলো না? হ্যাঁ, কিন্তু একটা বিসমিল্লাহ যেমন কমলো, কোরআন পাকে 114টাই বিসমিল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন একটা কমই তো গেল, 14টা কি করে হলো? সূরাতে 113টা। বলে হ্যাঁ,
সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিস রানীকে চিঠি লিখেছিলেন, সূরা নামলে দেখেন বিসমিল্লাহ দিয়ে শুরু, আর আয়াতের ভিতরে দেখবেন আবার বিসমিল্লাহি মিন সুলাইমান, মানে সুলাইমানের পক্ষ থেকে শুরু করা হচ্ছে, ওইখান দিয়ে পূর্ণ হয়ে গেল। জোরে বলি, একটু আস্তে বলি সুবহানাল্লাহ, এটা হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই শুনবেন, সকলে শোনার মুড আছে, শুনতে চান? তাহলে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ওরে হুদহুদ পাখি, আমার তরফ থেকে পত্র নিয়ে যাও, আমার তরফ থেকে চিঠি নিয়ে যাও, ওই মেয়েটাকে দিয়ে দাও, ওই মেয়েটার কাছে পৌঁছে দাও। বলে ওই মেয়েটার কাছে পৌঁছাবো কেমনে? ও মুসলমান শোনো, একটা রানীর কাছে, একটা রাজার কাছে একটা সাধারণ মানুষ যেতে পারবে না যতক্ষণ পারমিশন না হবে, যতক্ষণ অনুমতি না হবে অতক্ষণ যাওয়া যাবে না, কারণ তার সিকিউরিটি রয়েছে। আপনার এমন করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী দামোদর দাস নরেন্দ্র মোদী যদি কোনো জায়গায় চলে তাহলে 7টা লেয়ারে সিকিউরিটি ঘেরাও থাকে, 7টা লেয়ার দিয়ে ঘেরাও থাকে। একটা লেয়ার প্রথমে থাকে, দ্বিতীয় আরেকটা লেয়ার থাকে, তৃতীয় আরেকটা লেয়ার থাকে, চতুর্থ আবার একটা লেয়ার থাকে, পঞ্চম একটা লেয়ার থাকে, ষষ্ঠ একটা লেয়ার থাকে, সপ্তম একটা লেয়ার দিয়ে আপনার ঘেরাও করে আপনার প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া যায়। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দি, ওই আপনার মুলকে সবার রানী বিলকিসের ওই রকম 7টা লেয়ার দিয়ে ঘেরাও করা। কেমন করে যাওয়া যাবে, কিভাবে যাওয়া যাবে? আপনি দেখবেন যত বড় বিল্ডিং হোক না কেন, যত বড়ই আপনার ফ্ল্যাট হোক না কেন, ও ফ্ল্যাটে জানালা থাকবে কি থাকবে না? জানালা থাকবে কি থাকবে না? যদি না থাকে ভেন্টিলেটর থাকবে কি থাকবে না? বিনা ফুটা ফাটাতে বড় বড় ইমারত তৈরি হবে? হবে না। কিন্তু ওই ভেন্টিলেটরের ভিতর দিয়ে কোনো মানুষ ঢুকতে পারবে নাকি? জানালার ভিতর দিয়ে মানুষ ঢোকা সম্ভব? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছেন, ও হুদহুদ পাখি, পৃথিবীর যত সেনা থাক না কেন, পৃথিবীর যত সেনা মোতায়েন করা থাক না কেন, তোমাকে কেউ রুখতে পারবে না, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। তোমার দুখানা ডানা দিয়ে এমন করে উঠতে উঠতে মুলকে সবাই চলে যাও। যাওয়ার পরে ওই রানী যেই ঘরে থাকবে, ওই রানীর ঘরে তুমি ভেন্টিলেটর দিয়ে ভিতরে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাখিকে, আর পাখি গেলে কেউ বুঝতে পারবে নাকি এ সেনা যাচ্ছে? পাখিকে কেউ সেনা মনে করবে, কিন্তু কুকুর গেলে মনে করবে, বুঝলেন কিনা? কুকুর গেলে মনে করবে। কিছুদিন আগে একটা পেপারে দেখছিলাম, আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগের একটা কুকুর আপনার বলছে প্রেগনেন্ট হয়ে গেছে, বুঝলেন কিনা? বুঝতে পারছেন? পেটে বাচ্চা চলে এসেছে। আরে সবার মাথা খারাপ। আর হলো কি করে? এত প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর কি করে প্রেগনেন্ট হলো? এই নিয়ে চলছে, বুঝছেন কিনা? অবশেষে বলছে, তখন পড়েছিলাম তো কেউ কেউ বলেছে পাকিস্তানের কুকুর মনে হয় করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। মানে যাই হোক, পাকিস্তানের কথা না বললে আপনার একটা পার্টির কিন্তু এনজয় হয় না, বুঝছেন কিনা? 1 ঘন্টা বক্তব্য দিলে পাকিস্তানের কথা কমসে কম 50 বার বলে। ওই কথাটা না বললে ওদের এনার্জি আসবে না, বুঝলেন কিনা? যেমন আপনারা ভাত খাবেন, অনেক কিছু খাবেন, মিষ্টি বিরিয়ানি সবকিছু খেলেন, তারপরে যদি আপনাকে পাপড় না দেওয়া যায় তাহলে মুখের এনার্জি থাকে ভাই? এই জন্য আপনার খাওয়ার শেষে পাপড় দেওয়া হয়, দেওয়া হয় না? মুখের এনার্জি ফেরানোর জন্য। মুআজ্জাজ মুহতারাম, তো আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন, তিনার নবী বলছেন, যাও ওই জায়গা দিয়ে ঢুকে গিয়ে তার বুকের উপরে রেখে দেবে। যখন ও ঘুমাবে, আর যেই কক্ষে ঘুমাবে সেই কক্ষে কোনো সেনা থাকে? থাকে না, কোনো সেনা থাকে না। সব জায়গায় আপনার এমন করে ক্যামেরা লাগানো থাকতে পারে। কি ক্যামেরা? এই কি ক্যামেরা? জোরে জোরে, আমি এর নাম দিয়েছি ছি ছি ক্যামেরা। ছি ছি ক্যামেরা, কি বলে একে? আরে জানেন না, সিসি ক্যামেরা নাকি? ছি ছি ক্যামেরা। বলছে এত তোরা নোংরামি করছিস, ওই জন্য আমি লাগিয়ে রেখেছি, যা করবে এখানে রেকর্ড হবে। দুনিয়ার মানুষ গবেষণা করে এখন লাগাচ্ছে। এই জন্য যে দোকানদার না থাকলেও জানো
কোনো কিছু যদি হারিয়ে যায়, নষ্ট করে দেয় কেউ, তাহলে এটা যেন রেকর্ড থাকে, ধরতে পারে। বুঝছেন? আমার আল্লাহ তাআলা কি আমাদের সিসি ক্যামেরা দেননি? এই আমাদের দিয়েছে কি দেননি? আমরা মনে করি যে পানির নিচে গিয়ে রোজার মাসে, চৈত্র মাসে রোজা ডুব মেরে দুঢক খেয়ে নেব, কেউ দেখতে পাবে না, নাকি? ঘরের মধ্যে দরজা লাগিয়ে খেয়ে নেব, কেউ দেখতে পাবে না। একটা ব্যক্তির আমি কথা শুনেছি, আমাদেরই এলাকায় আছে, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। শোনা কথা, তিনি নাকি মানে সবশেষে সাহারি খেতেন, তো যখন একটু আলো আলো হয়ে যেত তো দরজা লাগিয়ে দিত। দরজা লাগিয়ে খেতে, মানে অন্ধকার হলেই হবে। কিছু মানুষ দেখবেন রাস্তার ধারে পায়খানা ফিরে, তো সামনের দিকে এইভাবে ছাতা ধরে, আরে এখানে বলে লোক দেখে নেবে যে, আরে তোর মুখ তো দেখলে, তোর পাছা যে দেখলো, লোয়া দেখলো তো কি হলো, মুখ তো দেখেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত, তিনার নবী বললেন যাও ওখানে কিছুই থাকবে না, চলে যাও। এখন পাখিটা ওখানে গিয়ে ঠিক ঘুমাচ্ছে, বুকের উপরে চিঠিটা লিখে, চিঠিটা রেখে ঠিক গিয়ে আবার বসে আছে। এখন ঘুম যখন ভেঙেছে রানী, ঘুম যখন ভেঙেছে রানী উঠে দেখছে বুকের উপরে একটা কাগজ লেখা। আচ্ছা বলেন, আপনারও যদি এরকম থাকে, আপনার ধড়কন বাড়বে না কমবে? আপনার লাঞ্চ কেমন ভাবে কাঁপবে? কাঁপবে কি কাঁপবে না? ভয় লাগবে কি লাগবে না? সামান্য কারো বাড়িতে যদি একটা দোয়া লেখা থাকে, কিছু পড়ে থাকে কাগজ, তো বলে যে মাওলানা সাহেব, সানাল্লাহ সাহেব চলেন তো, হুজুর কে তাবিজ করে দিয়েছে, একটু দেখেন না হুজুর, করে না গো? বলে বাড়িতে শেষ করে দিয়েছে, এই জন্য উন্নতি নয়। আসলে তো কোন কাগজ পড়ে আছে, বলে উন্নতি নয়। এইতে যদি ভয় লাগে, এত সিকিউরিটি থাকার পরে, এত নিরাপত্তা থাকার পরে তার বুকের উপরে কাগজ ভয় ধরবে কি ধরবে না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার লিখিত চিঠি, এখন যখন ঘুম ভেঙে গেল, বিলকিস রানী উঠে দেখে তার বুকের উপরে চিঠি পাওয়া যায়। এখন বিলকিস রানী তিনি কেঁপে গেলেন, বিলকিস রানীর ঘাম ঝরে যায়, বিলকিস রানী কম্পিত হয়ে যায়। বিলকিস রানী সেনাদের ডাকলো, নিজের মন্ত্রীদের ডাকলো, তিনি আপনার গবেষকদের ডাকলেন। ডাকার পরে বললেন, ওগো আমার সেনাবাহিনী না, ওগো আমার লোকেরা, বলো বলো আমার ঘরে কে প্রবেশ করেছে? বলতেছেন, ওগো জাহাপানা, ওগো আমাদের রানী, ওগো আমাদের বাদশানী, আপনার ঘরে বিনা অনুমতিতে একটা পিপিড়া ঢুকতে পারবে না, একটা পিপিলিকা যেতে পারবে না। মানুষ যাবে কেমনে? বলে যাবে না তো কাগজ আলো কেমনে? তোদের কথা বুঝলাম, তো কাগজ আলো কেমনে? ইসরায়েল বিখ্যাত গোয়েন্দা বিভাগ রেখেছে, তার নাম দিয়েছে মুসাদ। কি নাম? মুসাদ। বলে সারা পৃথিবীর সবচাইতে বিখ্যাত গবেষণা আপনার গোয়েন্দা বিভাগ, খুফিয়া এজেন্সি। বলে এর কাছে সব মাথা নত, এত বিখ্যাত, তো আবার হামাস ঢুকে তোকে কি করে গুলি দাগলো? আল্লাহর বিরুদ্ধে যখন কেউ করবে, আল্লাহ কোন দিক দিয়ে ফিউজ করে দেবে ও নিজেই বুঝতে পারবে না। পারবে? এই জোরে বলেন, পারবে? যদি পারবে না, তাহলে আমরা আপনারা যারা আছি, আমরা যারা আল্লাহর ইবাদত করি না, আমাদেরকে আল্লাহ যে কখন বসিয়ে দেবে আমরা বলতে পারবো? পারবো? তাহলে যখন পারবো না, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কিনা? আল্লাহ কখন যে আপনার মরণ দিয়ে দেবে এটা কেউ বলতে পারবে না। আল্লাহ মারতেও পারে, আবার জীবিত করতেও পারে। মরাকে জীবিত, জীবিতকে মরা বানাতে পারে কিনা? আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়াতুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, বান্দারে
কেন তোমরা আমার ইবাদত করবে না, কেন তোমরা আমাকে ডাকবে না? আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত বানাই, আর আমি আল্লাহ জীবিতকে মরা বানাই। আল্লাহ বলছেন তোরা কি একটাবার ভাবিস না আমি আল্লাহ তাআলা কত মহান? আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলছেন বান্দারে আমি দিবালোকে রাত্রিতে গভীরে পরিণত করে দিই। আমি আল্লাহ তাআলা আবার ওই রাত্রিকে দিবালোকে আমি পরিণত করি। আমি আল্লাহ যখন এত ক্ষমতাশালী, আল্লাহ কত ক্ষমতাশালী আল্লাহ সেটা বলেছে। আল্লাহ বললেন বান্দারে তোরা কেউ আমার ক্ষমতা কোনোদিন কল্পনা করতে পারবি না, কোনোদিন চিন্তা ভাবনা করে তোদের আয়ত্তে আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আল্লাহ এটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন ওরে আমার দুনিয়ার মানুষ শোন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় ক্ষমতা রাখি। আমি আল্লাহ, আমার ক্ষমতা, আমার কুদরত তোমরা কেউ বুঝতে পারবে না। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালামের প্রেরিত পাখি হুদহুদ আপনার ভেন্টিলেটরে বসে আছে। কি বলে শুনবে সবগুলো আপনার রেকর্ড করে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে জানাবে। কারণ নবীজি হুকুম দিয়েছেন, সুলাইমানের হুকুমে হুদহুদ আপনার ওইখানে বসে আছে। সবকে ডাকা হলো। এখন রানী বলতেছে, বিলকিস বলতেছে, বলো ওগো আমার যারা উপদেষ্টা মণ্ডলী আছো, যারা বাহিনী আছো, যারা দক্ষ দক্ষ মানুষ আছো, বলো কারণটা কি, কিভাবে আসলো কাগজ, কিভাবে আসলো, আর লেখাটা আছে এর মানে আবার কি, এটা সম্পর্কে প্ল্যান তৈরি করো। ভারতবর্ষে আপনার কোন বিষয়ে প্ল্যান যদি নতুন ভাবে কিছু করা হয়, ওই প্ল্যানে একজন ব্যক্তিকে ডাকা হয়। ভারতের একজন রত্ন রয়েছে বর্তমানে, যিনি বড় গবেষক, বড় জ্ঞানী, যার নাম অজিত ডোভাল। এই আপনার মোদী সরকার যার 1 নম্বরের উপদেষ্টা, তার নাম হলো অজিত ডোভাল। এমন করে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দী তিনার আপনার যারা ওই উপদেষ্টা মণ্ডলী ছিল তাদেরকে ডেকে পরামর্শ করা হলো। তারা বলছেন ওগো আমাদের বাদশানী, ওগো আমাদের রানী, এই কাগজটা যে দিয়েছে নিশ্চয় কোনো আপনার বাদশাহ দিয়েছে, রাজা দিয়েছে। আপনি এটার খবর লাগান, আমাদের গোয়েন্দা বিভাগ খুফিয়া এজেন্সি এটার খবর নেবে। হুজুর গো যখন খবর পেয়ে যাবে, যখন আমরা খবর পেয়ে যাব, ওগো আমাদের বাদশানী, ওগো আমাদের রানী, আপনি একটু অর্ডার করে দেবেন, আমাদের সেনাবাহিনী গিয়ে ওই দেশটাকে ধ্বংস করে দেবে। এত ফুল পাওয়ারের মা বোনদের জায়গা হচ্ছে না, মা বোনদের জায়গা হচ্ছে না। মা বোনদের বলবো একটু দয়া করে মারে আমার একটু এগিয়ে এসো, সামান্য একটু জায়গা থাকলেও অন্যকে বসার একটু সুযোগ করে দেবে মা। সামনের দিকে এগিয়ে আসুন মা বোন, আপনারা সামনে এগিয়ে আসুন। আর বাপজি আমার ভাইজান, পুরো প্যান্ডেল ফুল হয়ে গেছে, দাঁড়িয়ে অনেক আছে, আপনাদের বলবো একটু এগিয়ে আসুন, আর যারা দাঁড়িয়ে আছে তাদের বসার ব্যবস্থা করে দিন। আমি এত সুন্দর আলোচনা আজকে করতেছি, আশা করছি আপনারা কেউ শুনেননি। শুনেছেন নাকি? একজন হাত উঠান, শুনেছেন? শুনেননি? তাহলে বলবো একটু এগিয়ে আসুন, দুরূদ পড়ুন আর এগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লাম আলা, আরে শুন, বসে যান। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। মা বোনের একটু সামনে এগিয়ে আসুন, অনেকটা জায়গা ফাঁকা আছে সামনে, দয়া করে মেহেরবানি করে একটু এগিয়ে আসুন। ওয়ালা আলে, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, বারবার যেন না বলতে হয়। বসে যান ভাইজান, বসে যান, বসে যান, সোনার চাঁদ আমার যুবক ভাইরা, বসে যান। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না।
আল্লাহ বলে পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে, আল্লাহ বলে পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভোলা যাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। মুসলমান গজল বললে ওদিকে হবে না, আমি বলেছিলাম গজল বলবো না, তাই চলুন ওই দিকে চলে যায়। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি ওই বিলকিস রানী সব খবর নেওয়ার পরে, সকলের কাছে পরামর্শ নেওয়ার পরে বিলকিস রানী বলতেছে, ও আমার উপদেষ্টা মণ্ডলী শোনো, তোমাদের এক একজনের এক এক রকম মত, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলেছ, কিন্তু আমি ফাইনাল দেব, আমার ডিসিশন ফাইনাল হবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ওই রানী বিলকিস বলতেছেন, ও আমার সেনা দলেরা, ওগো আমার উপদেষ্টা মণ্ডলীরা, কান খুলে শুনে নাও, জেনে নাও, আমি একটা ব্রেনে একটা ছক এঁকেছি, একটা ব্রেনের মধ্যে আমি একটা নীল নকশা এঁকেছি। বলে কি? ওগো আমাদের রানী বলতেছেন, এটা আমি এঁকেছি, ওই যে আপনার যিনি আমাকে এমন করে চিঠি পাঠায় আছে, ওই ব্যক্তির খবর নেব, ওই ব্যক্তির খবর নেওয়ার পরে আমি যদি দেখি তিনি শক্তিশালী, ওই বাদশার জন্য আমি কিছু উপঢৌকন পাঠাবো, কিছু উপঢৌকন পাঠাবো। মানুষকে ফরে করার জন্য তিনটে জিনিস ব্যবহার করতে হয়, আমি জানি, এটা জানি, কিন্তু আমি জিন্দেগিতে কোনোদিন এই তিনটা জিনিস ব্যবহার করি না, বুঝছেন কিনা? তিনটে জিনিস ব্যবহার করলে মানুষ আপনার পক্ষে থাকবে। এক নম্বরে হচ্ছে অর্থ ব্যয় করতে হবে। একটা মানুষের পেছনে অর্থ ব্যয় করুন, দেখুন আপনার পেছে পেছে ঘুরবে, লাটুর মতন ঘুরবে। আপনি তাকে নিয়ে সঙ্গে ঘুরতে যান, তাকে বিরিয়ানি খাওয়ান, পোলাও খাওয়ান, কফি খাওয়ান, সব খরচা করেন তার পেছে, দেখবে না আপনি ভুল করলেও ভুলটা চোখে দেখতে পাবে না, বুঝছেন কিনা? ভুলটাকেও ভুলবে না, বুঝছেন? চুপ থাকবে। দ্বিতীয়, আপনি যদি আপনার আয়ত্তে আনতে চান, তাহলে তাকে আপনি পাওয়ার দেন, ক্ষমতা দেন, একটা জায়গা দেন, একটা জায়গা, মানে এমএলএ বানান, এমপি বানান, প্রধান বানান। আপনার বিরুদ্ধে বলছিল, এখন আপনার পক্ষে বলবে, বুঝছেন কিনা? তৃতীয় নম্বর, এটা তো যদি না হয়, তাহলে তাকে সুন্দরী, রূপসী, লাবণ্যময়ী মহিলা দিয়ে দাও, দু চার রাত্রি মহিলা পাঠাও, দেখো ব্রেন ওর সব শেষ, ও সব কথা আপনার শুনবে, বুঝছেন কিনা? আর রাজনীতিবিদেরা অনেকেই এই তিনটে জিনিসের কোনো একটা ব্যবহার করে, এই জন্য মৌচাকের মতন পিছু পিছু ঘুরে, মৌমাছির মতো ঘুরে না, তাই বলে আপনারা ব্যবহার করবেন না। আপনার ব্যবহারে, আপনার আচারে, আপনার নেচারে, আপনার পিছে যদি ঘুরে, ওটা সঠিক, কিন্তু আপনি কাউকে প্রলোভন দিয়ে ঘোরাচ্ছেন, তার মানে আপনি যোগ্য নয়, অযোগ্য ব্যক্তি। অযোগ্য ব্যক্তি ছাড়া কোনোদিন কাউকে মাল্লু দেবে না, দেবে? যোগ্য ব্যক্তি কোনোদিন দেয় না, দেয়? যোগ্য ব্যক্তি তার যোগ্যতার যে বিষয়বস্তু বুঝতে পারবে, সে অটোমেটিক তারে ভালোবাসবে। এপিজে আব্দুল কালাম ছড়িয়েছে নাকি মাল? ছড়িয়েছে? ছাড়াইনি, কিন্তু মরে গেছে কবে? এখনো গুণগান চলছে না? চলছে না? এখনো চলছে। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি ওই বিলকিস রানী বলল, ওগো আমার সেনাদল শোনো, ওগো উপদেষ্টা মণ্ডলী শোনো, আমি এমন করে ব্রেনে আমার নীল নকশা এঁকেছি, তার কাছে উপঢৌকন পাঠাও। এই উপঢৌকনটা কি হবে? ছোটখাটো উপঢৌকন হবে না। 100টা ছেলে রেডি করা হলো, 100টা মহিলা রেডি করা হলো। এই 100টা ছেলে সাধারণ নয়, তারা প্রত্যেকটা আপনার 100টা যারা ছেলে, তারা প্রত্যেকটা খুফিয়া এজেন্সি,
প্রত্যেকটা গোয়েন্দা বিভাগের লোক, মহিলাগুলো হলো গোয়েন্দা বিভাগের লোক, প্রত্যেকটা ব্যক্তি বড় ধরনের জ্ঞানী। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, তিনি বললেন শোনো, এই 100টা ছেলে মহিলার পোশাক পরিধান করবে, আর 100টা মেয়ে তারা ছেলেদের পোশাক পরিধান করবে। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা না। ছেলেরা মেয়ের পোশাক পরছে আর মেয়েরা ছেলের পোশাক পরছে। আচ্ছা এখন পরে কি পরে না ভাই? এ বাপজি পরে কি পরে না? বহরমপুরে এখন যান, কলকাতায় যান, পিছে যদি পিছে থেকে দেখেন তো মনে করবেন যে করিম চাচাই যাচ্ছে হয়তো। পিছে থেকে যদি দেখেন বলবেন বুলেট ভাই যাচ্ছে। পিছে থেকে চিনার উপায় নাই, সামনে গেলে তারপরে কিছু যদি বুঝতে পারেন যে ছেলে না মেয়ে, বুঝলেন কিনা? নচেত বোঝা যাবে না। স্কিন টাইট প্যান্ট, এতটা আপনার গেঞ্জি পরে চলছে, চুলগুলো আপনার মতনই কেটেছে ছোট্ট করে, বুঝবেন কি করে ছেলে না মেয়ে? সামনে না দেখলে পিছে দেখে বোঝা যাবে না। আমাদের বর্তমান সময়কালে আমার মুসলমান ঘরের অনেক বোনও আপনার এই স্টাইলটা শুরু করেছে, বুঝলেন কিনা? অনেক মুসলমান বোন সে ওই স্কিন টাইট প্যান্ট পরছে, স্কিন টাইট গেঞ্জি পরে এদিকে ওদিকে ঘুরছে, বলে এদিকে না ঘুরলে দাম বাড়বে না, বুঝলেন কিনা? বলে দাম বাড়বে না এই জন্য ঘোরাচ্ছি। আমি বলবো ভাই দাম বাড়ছে না কমছে মহিলাদের? এই জোরে বলো, কমছে। আচ্ছা এখন আপনারা শীতের সময় হলো কলা খান কি খান না? কলা কলা খান, খেলে ভালো না ক্ষতি? কলা শীতের সময় খেলেও উপকার আছে। কলা যদি খান, আপনি বিজ্ঞান পড়ে দেখুন, কলা খেলে আপনার পায়খানা পরিষ্কার হবে, পেট ভালো থাকবে, বুঝছেন কিনা? কলাতে অনেক ধরনের ভিটামিন আছে, ফাইবার আছে, কলাতে ক্যালসিয়াম আছে, মনে করেন না? আচ্ছা এই কলা আপনি বাজারে এখনো শীতের সময় কিনলে 2 টাকার নিচে পাওয়া যায়? 2 টাকা পিসের নিচে পাওয়া যায় ভাই? 2 টাকার নিচে পাওয়া যায় না। কিন্তু এই কলাটা আপনি যখন খাচ্ছেন, 2 টাকার কলা কিনে নিয়ে এসে ছিলে ভালো করে খাচ্ছেন, আর ওই দোকানে আবার আরেকটা জায়গায় প্লেটে দেখা যাচ্ছে ছিলে, কলাকে ছিলা অবস্থায় প্লেটে রেখেছে, আর ওই দোকানদার বলছে সেল সেল সেল, বলে 1 টাকা পিস 1 টাকা পিস। আচ্ছা বলেন ওই 1 টাকা পিস মার্কা ছিলা কলা খাবেন আপনারা? কেউ খাবে ভাই? বলে কেন? বলে ওই জন্য খাবো না, ওই ছিলা কলাতে মাছি বসেছে, ওতে পোকা বসেছে, যদি মাছি বসে পোকা বসে তাহলে ভাইরাস ওখানে ছড়াবে, ভাইরাস যদি ছড়ায় তাহলে ভাইরাসের কারণে আমাদের দেহে অসুখ হবে, ব্যাকটেরিয়ার কারণে অসুখ ঘটবে। এই জন্য 1 টাকা পিস নাই, যদি বলা যায় ফ্রি নিয়ে যাও ফ্রি নিয়ে যাও, তবে কেউ খাবে ভাই? খাবে না। কিন্তু ছিলা কলাটা 2 টাকা পিস খাচ্ছেন। মা বোনেরা আমার, আল্লাহ তো তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলার নবীও বলেছেন, আল্লাহ বলেছেন ওগো পৃথিবীর জমিনের বান্দিরা, আর কত মেয়েদের বল, মেয়েদের জায়গা কাল থেকে বেশি বাড়াতে হবে, সুবহানাল্লাহ। মা বোনেরা একটু ছোটখাটো জায়গা ফাঁকা থাকলে একটু এগিয়ে আসুন। মা বোন আপনাদের বলবো আপনারা এগিয়ে আসুন, পিছে মানুষ বসতে পারছে না, বসার জায়গা করে দিন, কারণ মেয়েরা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ। এই দুনিয়াতে সবচেয়ে দামি কি গো? জোরে বলেন। সোনা হীরা কাঞ্চন মানিক মুক্তা এগুলো না অন্য কিছু? জোরে বলেন। জানেন না? আমি তো প্রায় জলসায় এই হাদিসটা কমসে কম বলি। মিশকাত শরীফে হাদিসটা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে সবচাইতে দামি, সে যত রকমের মূল্যবান ধাতু থাক পাথর থাক, সবার চাইতে দামি সেটা হচ্ছে নেককার পরেজগার দিনদার ইমানদার সালেহা মহিলা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন খায়রুল মাতাই ফিদ দুনিয়া, পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ কি? আল্লাহর নবী বললেন খায়রু মাতাইদ দুনিয়া, পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ, সবচাইতে বেটার সম্পদ, সবচাইতে মূল্যবান সম্পদ, সেটা আল্লাহর নবী বললেন সেটা হচ্ছে উত্তম যারা মহিলা, যারা উত্তম চরিত্রা মহিলা, তারা মেয়েদের মতো দামি কেউ নাই। তাই মাদেরকে বলবো, আমি দেখতে পাচ্ছি না, আপনারা পাচ্ছেন, আপনারা সবচেয়ে দামি, একটু এগিয়ে আসুন। মা বোন একটু এগিয়ে আসুন, জায়গা বসতে দেন, জায়গা হচ্ছে না।
তো যাই হোক, আর বারবার আমাকে বলতে বলেন না, তাহলে লাইন ক্রস করে যাচ্ছে। আমার ট্রেন যেতে চাচ্ছে মুম্বাই রোডে, কিন্তু আপনি যখন বারবার সিগন্যাল দেবেন কখনো ভুল করে চেন্নাই ঢুকে যাবে। এই জন্য তো কিছুদিন আগে তিনখানা ট্রেন একসঙ্গে একদম ধাক্কা লেগে হাজার হাজার মানুষের প্রাণ গেল কিনা? এই কারণে মাস্টারের কারণে, মাস্টার একবার সিগন্যাল এদিকে দিয়েছে একবার ওদিক দিয়েছে, বুঝতে না পারে তিন ট্রেনে একসঙ্গে লেগে উপরে উঠে গেছে। বলছেন কিনা? বলছে যাও, এতদিন পৃথিবীর উপরে উপরে ঘুরছিলে, এখন ভিতরে ভিতরে ঘুরো গা, যাও। কিনা? এই জন্য সিগন্যাল ঠিক মতো দিতে হবে। তো যাই হোক, একটু দ্রুত পাক পড়ে আল্লাহুম্মা সাল্লাম আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আওয়াজ কমে যাচ্ছে কেন? সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি কি করলেন? কটা ছেলে কটা মেয়ে? কটা? 100টা ছেলে 100টা মেয়ে। ছেলেদেরকে মেয়েদের পোশাক পরিধান করানো হলো, আর মেয়েদেরকে ছেলেদের পোশাক পরিহিত করা হলো। এমন করে দুই বাহিনীকে রেডি করার পরে বিলকিস রানী বলল, ওই বাদশার জন্য সুন্দর সুন্দর খাবার বানাও। সুন্দর সুন্দর খাবার বানানো হলো, আর বলে উপঢৌকন স্বরূপ, ইনাম স্বরূপ তার জন্য সোনার 3খানা ইট নিয়ে না। একটা ইট যদি পান তো ডোমকলে আপনার চাইতে কেউ বড় লোক থাকবে নাকি? হ্যাঁ, একটা ইট পাওয়া মানে তো প্রায় 4-5 কেজি। এক সোনার ইট যদি পেয়ে যাই, তাহলে ডোমকল শহরে আপনি হয়তো 1 নম্বরের ধনট্ট ব্যক্তি হয়ে যাবেন। এখন 3টা যদি সোনা পায়, 3টা সোনার যদি ইট পাওয়া যায়, বলুন আপনার ভাগ্য কেমন খেলবে? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ওই বিলকিস রানী বলল, 3খানা সোনার ইট নিয়ে নাও। 3খানা সোনার ইট দেওয়া হলো, সুন্দর সুন্দর খাবার সামগ্রী নেওয়া হলো। নেওয়ার পরে ওই আপনার 200 জন ব্যক্তি তারা চলতে শুরু করলো। ওই ব্যক্তিটাকে ওই বাদশাকে উপহার দেওয়া হবে, বাদশার সঙ্গে ডিল করা হবে, বাদশার সঙ্গে কথোপকথন করা হবে। যেমন করে আমরা খবরে শুনতেছিলাম, এত ভীষণ ভাবে যুদ্ধ চলতেছিল। আজ প্রায় 50-51 দিন যুদ্ধ চলতেছে। এই 50-51 দিনের ভিতরে আমরা খবরে শুনলাম একটা ডিল হলো ইহুদিদের সঙ্গে হামাসের মুজাহিদদের। ডিলটা কি হলো? বলে হামাসের মুজাহিদরা 50 জন কয়েদিকে ছাড়বে, 50 জন বন্দী ব্যক্তিকে ছাড়বে, আর ওই ইসরাইল বাহিনী 150 জন বন্দী ফিলিস্তিনদের ছাড়বে। যুদ্ধ চললেও কখনো ডিল হয়, যুদ্ধ চললেও কখনো সুলাহ হয়। আল্লাহর নবী তিনিও সুলাহ করেছিলেন, কাফির বেঈমানদের সঙ্গে সুলাহ করেছিলেন। এই জন্য সুলাহ হুদাইবিয়া বলে একটা অধ্যায়, একটা চ্যাপ্টার হাদিসে পাওয়া যায়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি এবং কোনে বিলকিস রানী পাঠিয়ে দিল। এরা আপনার 3খানা সোনার ইট নিয়ে বিভিন্ন মূল্যবানের সামগ্রী নিয়ে চলতেছে। বলুন, যার কাছে 3খানা সোনার ইট থাকবে, এত মূল্যবান দামি খাবার থাকবে, তাদের গর্বে তাদের মনটা বড় হবে না, ছোট হয়ে যাবে। আপনারা যারা এখানে বসে আছেন, এই কারো কাছে অ্যাপেল মোবাইল আছে নাকি? অ্যাপেল আছে? আইফোন আছে? এখন যদি আমি হঠাৎ করে এই একজন ভাইকে হাতে যদি 2টা অ্যাপেল দিই, 2টা অ্যাপেল মোবাইল, আপনার আইফোন যদি দিয়ে দিই, বলুন আপনার গর্বে মনটা ছোট হবে না বড় হবে? আপনার মনটা আনন্দে ভরে যাবে। আপনি চলতে চলতে কোন দিক দিয়ে চলবেন বুঝতে পারবেন না, আনন্দেতে সব আপনি ভুলে যাবেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বান্দিরা যারা 3খানা সোনার ইট নিয়ে এমন করে তারা সামগ্রী নিয়ে যারা চলতেছিল, তারা নিজেরা এক অপরের সঙ্গে কথোপকথন এমন করে বলা বলি করতেছিল। তারা বলে, কোন বাদশার কাছে যাচ্ছি, বাদশা কেমন জানি না, তবে ওই বাদশা আমাদের সামগ্রী দেখে আমাদের উপর
ঢৌকন দেখে আমাদের রানীর প্রতি ফিদা হয়ে যাবে, আমাদের রানীর বশ হয়ে যাবে, আমাদের রানীর কথা মেনে নেবে, কারণ এত এত মূল্যবানের জিনিস নিয়ে যায়। এই অহংকার করে চলতেছি। আমার আল্লাহ বলেছে, দুনিয়ার বুকের মানুষ শোনো, তোমরা কেউ কোনোদিন অহংকার করো না। অহংকার শুধু করবে কে? জোরে বলেন, অহংকার করবে কে? আল্লাহ অহংকার করবে, এক আল্লাহ ছাড়া কেউ অহংকার করবে না। আল্লাহ বলছে, বান্দারি তোমরা কেউ অহংকার করবে না, কারণ আমি অহংকারকারীকে ভালোবাসি না। আপনি বলতে পারেন, মাওলানা হোয়াট ইজ দা ডকুমেন্ট? বলে শুনে নাও, আল্লাহ কোরআন পাকে বলছে, আল্লাহ বলছেন লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বললেন, বান্দারি যারা অহংকার করি, যারা ঘমন্ড দেখায়, আমি আল্লাহ তাদের পছন্দ করি না। কোন অহংকারকারীকে পছন্দ করি না। সে শক্তির অহংকার দেখাক, টাকার অহংকার দেখাক, ইলমিয়াতের অহংকার দেখাক, চেহারার অহংকার দেখাক, কোন অহংকারকে আমি আল্লাহ পছন্দ করি না। আমার আল্লাহ এই জন্য বলল, পৃথিবীর জমিনে কেউ অহংকার করবি না, অহংকার একমাত্র আমি আল্লাহ করব। আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ অহংকার করবে না। এখন এরা অহংকার করে চলতে শুরু করলো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যায়। নবী সুলাইমান জানতে পারবে কিনা? এদের কথা জানতে পারবে কিনা? কি করে পারবেন? আমার আল্লাহ তাআলা বলছে, বান্দারে আমি আল্লাহ যাদের নবী বানিয়েছি, নবীউন শব্দটা মিসবাহুল লুগাতকে উঠিয়ে দেখুন, যেই আপনার ডিকশনারিটায় 50,000 ওয়ার্ডের মানে দেওয়া আছে। আমরা যখন দার্সে পড়াই, কাফিয়া যখন পড়াই, শারে জামি যখন পড়াই, অনেকবার ডিকশনারি মিসবার দরকার হয়। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবীর নাম নবী নয়, নবী আল্লাহ পাক রব্বে কায়নাত যাদেরকে মনোনীত বানিয়েছেন তাদের উপাধি দিয়েছেন নবী। কেউ বলে যে নবীকে নবী নবী নাম, বলে নবীর নাম নবী নয়। এই জন্য কিছু আপনার আধ ঘোড়া মাওলানা এমন করে বলতেছে, নবীকে নাম ধরে কেন সালাম দাও? সাধারণ মানুষকে এমন করে বিভ্রান্ত করি যে সুন্নিরা নবীকে নাম ধরে সালাম দেয়, নবীর নাম ধরে ডাকা, এটা বড় বেয়াদবি। দেখো সুন্নিরা নবীর নাম ধরে ডাকে, আমি বলি শুধু বেয়াদবি নয়, নবীর নাম ধরে ডাকা হলো হারাম। ফতোয়া উঠিয়ে দেখুন বাহারে শরিয়া, ফতোয়া আলমগীর উঠিয়ে দেখুন, ফতোয়া কাজী খা উঠিয়ে দেখুন। নবীকে কেউ যদি বলে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলে ডাকি, এটা হারাম আছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীকে নাম ধরে ডাকা যাবে না। এখন এরা বলে দেখো নবীকে নবীর নাম ধরে ডাকে, বলে নবীর নামটা নবী নয়। আল্লাহ তাআলা 1 লক্ষ মতন্তরে 2,24,000 আল্লাহ নবী রাসূল পাঠিয়েছে, সকলের নাম কি নবী বলে না। নবী একটা হলো উপাধি। আপনি যদি এমএ পাস করেন, মাস্টার ডিগ্রি করেন, আপনি যদি চাকরি পেয়ে যান, আপনি যদি এমবিবিএস করে চাকরি পেয়ে যান, ডাক্তার হয়ে যান, আপনার নাম গাফফার, কিন্তু বলবে ডাক্তার সাহেব। আপনি আপনার নাম সাত্তার, আপনাকে বলবে মাস্টার মশাই। মানে এটা নাম নয়, এটা হলো আপনার উপাধি। আমার আল্লাহ তাআলা বলেছেন নবী মানে এটা মিসবাহুল লুগাত খুলে দেখুন। নবী উন শব্দের অর্থ গায়ব কা বাত বাতানে ওয়ালা, গায়ব কি বাত বাতানে ওয়ালা, অর্থাৎ অদৃশ্যের সংবাদ যারা দেয় তাদেরকে বলা হয় নবী। আমার আল্লাহর নবীরা কেমন করে সংবাদ জানতো? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ইয়া জিবরিল ইজহা ফিল আরদ। আল্লাহ বলছেন, জিবরিল আমিন দুনিয়ার বুকে তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবী সুলাইমান আলাইহিস সালাম তিনাকে এই খবরটা জানিয়ে দাও। খবর এই যে তারা অহংকার করছে যাচ্ছে, বুঝলেন কিনা? এই অহংকার করার খবরটা জানিয়ে দাও যে 3খানা সোনারই টানছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি যখন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন কত স্পিডে চলতে পারে জানা আছে? জিবরিলের স্পিড জানা আছে? পৃথিবীতে সবচাইতে স্পিড কার বেশি? এখন তো ক্ষেপণাস্ত্র ছুটছে না, ওই ইয়ামান থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হচ্ছে, ওগুলো ঘন্টায় আপনার 8,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর আমাদের ভারতের ক্ষেপণাস্ত্র এপিজে আব্দুল কালাম বানিয়েছে, তার নাম 4টে বানিয়েছে। তার মধ্যে কোনটার নাম পৃথ্বী, কোনটার নাম অগ্নি, কোনটার নাম ত্রিশূল, এরকম করে নাম দেওয়া আছে। অগ্নি যেটার ঘন্টায় 4,000 কিলোমিটার রেঞ্জ। জোরে বলি সুবহানাল্লাহ। এর চাইতে বেশি রেঞ্জ আছে কার? জোরে বলেন।
সেটা হচ্ছে এই যে আলো, এই যে আলো, এই যে আলো, লাইট আর কারেন্ট, বিদ্যুৎ, এর গতি। বিজ্ঞান বলছে সেকেন্ডে, ঘন্টা মিনিটে নয়, সেকেন্ডে, 1 সেকেন্ডে 3,86,000 বর্গ কিলোমিটার অতিক্রম করতে পারে বলে সুবহানাল্লাহ। এর চাইতেও বেশি কেউ কে চলতে পারে? এর চাইতেও কি গতি কারো আছে? আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, এর চাইতেও গতি একটা আছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছেন তার নাম অন্য কিছু নয়, তার নাম হলো রুহুল আমিন, জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আল্লাহ তাআলা তাকে 600 খানা ডানা দিয়েছে। এই 600 খানার ঝাপটা যদি ডানার ঝাপটা একবার মেরে দেয়, একটা মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 40 বৎসরের রাস্তা অতিক্রম করে চলে যাবে। বলে কোন কিতাবে আছে? উঠিয়ে দেখো, বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবটার নাম নুজহাতুল মাজালিস, 2 খণ্ডে বিভক্ত। এই কিতাবটাকে উঠিয়ে দেখো, এইখানে হাদিস খানা লেখা আছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যার এত গতি দিয়েছেন, এই জিবরিল আমিনকে আল্লাহ বললেন, জিবরিল আমিন তাড়াতাড়ি করে চলে যাও, আল্লাহর নবী সুলাইমান তার কানে পৌঁছে দাও। তারা 3 খানা সোনার ইট নিয়ে, তারা অনেক দামি দামি মূল্যবান সামগ্রী নিয়ে আসতেছে, অহংকারে ফেটে পড়েছে। আল্লাহর নবীর কাছে যখন সংবাদ চলে আসলো, নবীর কাছে যখন সংবাদ আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কোনো ক্ষমতা কম আছে নাকি? তিনি দুনিয়ার কোন কোন রাষ্ট্রের নেতা, কোন কোন রাষ্ট্রের রাজা গো? শুনলেন না? মনে নেই? আল্লাহ তাআলা পৃথিবীতে 4 জন ব্যক্তিকে সারা দুনিয়া শাসন করিয়েছেন। এর মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাম, যিনি সমগ্র দুনিয়ার উপরে শাসন চালিয়েছেন। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী। তিনার বাহিনী কয় প্রকার একটু জোরে বলুন? সুলাইমান সাল্লামের বাহিনী কয় প্রকার? আল্লাহ কোরআন পাকে সূরা নমলে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী হলো জুনুদু লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র। সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী একটা হলো মানুষ, একটা হচ্ছে আপনার জিন, আর একটা হচ্ছে পাখি। 3টা কোয়ালিটির বাহিনী আছে। এই সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর আসলো, সুলাইমান আলাইহিস সালাম মাহফিল বসিয়ে দিলেন। ইয়ামান থেকে তারা যেতেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ওগো আমার উপস্থিত সেনাবাহিনীরা, আমি তোমাদের একটা অর্ডার দিতেছি, শুনে রেখে দাও। জিনেদেরকে ডাক দিয়ে আল্লাহর নবী সুলাইমান বললেন, ওই যে ওরা অহংকার দেখাইয়া 3 খানা সোনার ইট নিয়ে আসে, তুমি তোমাদের অর্ডার দি, ওরা আসার পূর্বে পূর্বে তোমরা আমার প্রাসাদ থেকে, আমার বাড়ি থেকে 32 কিলোমিটার রাস্তা সোনার ইট দিয়ে বানিয়ে দাও। একটু আস্তে বলুন, কত কিলোমিটার? কি দিয়ে বানানো? সোনা। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তারা 3টা ইট নিয়ে বড় ফখর করে, তারা 3টা ইট নিয়ে বড় গৌরব করতেছে, তারা অহংকার করে, তারা জানে না আমি শুধু বাদশা নয়, আমি হলাম আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, 32 কিলোমিটার রাস্তা আমার সিংহাসন থেকে সোনার ইট দিয়ে বানিয়ে দাও। হাজার হাজার সেনাবাহিনী, হাজার হাজার জিনেরা তারা কর্মে লেগে গেল। জিনেদেরকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছে, আপনি যদি একটা জিনকে বলেন এখান থেকে আমেরিকা মাত্র 2টা মিনিটে ঘুরে আসতে হবে, আপনার 2 মিনিটের মধ্যে আমেরিকা থেকে ঘুরে আপনাকে সে খবর শোনাতে পারে। জিনেদের ক্ষমতা আল্লাহ কত দিয়েছে? আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে যে জিনেরা এই যে বড় বড় বিল্ডিং, এত বড় একটা মিনার যদি মানুষকে বলে ভেঙে দেওয়া যাও, এই যে 15 লক্ষ টাকা ব্যয় করে যে মিনার হচ্ছে, আপনার 15টা মানুষ কেন 15,000 মানুষ যদি ধাক্কা দেয়, মিনারটা পড়বে নাকি? পড়বে? পড়বে না। কিন্তু আল্লাহ তাআলা জিনেদের মতো কেমন ক্ষমতা দিয়েছে, জিনেদের একটা সাবালক নয়, একটা নাবালক বাচ্চা যদি এমন করে চড় মারে, এইরকম মিনার পড়ে যাবে। আমরা যখন তুফান উঠে, ঝড় উঠে দেখি রাস্তায় বড় বড়
পাইকড় গাছ, রাস্তার বড় বড় বট গাছগুলো জড় উপরের দিকে মাথা নিচে, অনেক সময় দেখা যায় না জড়গুলো উপরের দিকে মাথা নিচে, অর্থাৎ মাটি থেকে জড় উপড়িয়ে গাছটাকে ফেলে নিয়েছে। যেই গাছটা কাটতে 4 দিন সময় লাগবে, সেই গাছটা ঝড়ে উপড়িয়ে গেছে। বলে উপড়ালোকে, বলে ওই ঝড় যখন চলে, আপনি কিতাব পড়ে দেখুন, ঝড় যখন চলে, ওই ঝড় যখন আপনার বয়, ওই টাইম আল্লাহ পাক রব্বে কায়নাতের সৃষ্টি জিন, এই জিনের ছোট ছোট বাচ্চারা ঝড়ের সঙ্গে খেলা করে, যেটাকে মন চাই একটু এইরকম করে টান দেয়, একটু টান দিলে বড় বড় গাছ উঠে চলে যায়। আল্লাহ এত পাওয়ার দিয়েছেন কেন? এদের ক্ষমতা এত বেশি। আপনি শুনলেন লাইটের ক্ষমতা, এই যে লাইটের ক্ষমতা, এই কারেন্টের ক্ষমতা, আগুনের ক্ষমতা, এর চাইতে পৃথিবীতে কারো বেশি নয়। আল্লাহ তাআলা তাদেরকে ওই দিয়েই বানিয়েছেন। কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করুন। পবিত্র কালাম কোরআন পাকে সূরা রহমানে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লাকাদ খালাকনাল জিন্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষের আমি আল্লাহ তাআলা জিন সম্প্রদায়কে বানিয়েছি, তাদেরকে অগ্নিশিখা থেকে বানিয়েছি, আগুন দ্বারা বানিয়েছি। যে আগুনের দ্বারা আল্লাহ জিনদের বানিয়েছে, ওদের ক্ষমতা কম হবে না বেশি। জোরে বলো। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহর নবী সুলাইমান বলতেছে, জিন তাড়াতাড়ি করে 32 কিলোমিটার সোনার ইট দিয়ে রাস্তা বানিয়ে দাও। হাজার হাজার জিনেরা লেগে গেল। আল্লাহর নবী বলছেন, শুধু এটা করে হবে না, কারণ তারা অহংকার করে, আমি তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেব, তাদের অহংকার মাটির সঙ্গে মিশায়া দেব। এই জন্য আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, 32 কিলোমিটার যে রাস্তা হবে, এই রাস্তার মিডিলে আপনার হাফ কিলোমিটার পর পর একটা করে পিলার বানাও, প্রত্যেকটা পিলার চাঁদি দিয়ে বানাও, সোনার ইট দিয়ে তৈরি রাস্তা, আর পিলারটা হবে চাঁদি দিয়ে। চাঁদি দিয়ে পিলার তৈরি করা হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই পিলার গুলো, ওই খুঁটিগুলো, ওই খাম্বাগুলো গরু বেঁধে দাও, মহিষ বেঁধে দাও, ছাগল বেঁধে দাও। ওই গরু মহিষ গুলো সোনার ইটের উপরে মল ত্যাগ করবে। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত। মুআজ্জাজ মুহতারাম, এই দেখেন আমাদের লাস্ট বক্তা তিনি চলে এসেছেন। মুআজ্জাজ মুহতারাম, বক্তা যখন চলে আসে, গাড়ি স্ট্যান্ডে দেখেন গাড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, এই চলো না ভাই, চলো না ভাই, তাড়াতাড়ি আছে। ও কোনোদিন ছাড়ে না, জানেন, আর দুটো প্যাসেঞ্জার খোঁজে। কিন্তু যখনই আরেকটা গাড়ি খুঁজে আপনার টিট টিট করে একদম হরেন দেয়, তখন আর দেখা নাই কে নেমে আছে, কে বাজারে গেছে, একদম ছেড়ে টান দেয়। দেয় কি দেয় না? বলে কাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলে দাঁড়ানোর সময় নাই, পিছে গাড়ি লেগে গেছে। পিছে গাড়ি লেগে গেছে। তো এইরকম পিছে গাড়ি পৌঁছে গেছে, বুঝছেন কিনা মুআজ্জাজ মুহতারাম। তো বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা। এতক্ষণ ধরে শুনছেন, আপনাদের মনটাও তো খারাপ হয়ে গেছে। এখন বক্তা তিনি আসছেন, তিনি আরো তো শুনতে হবে নাকি? ছেড়ে দিই নাকি? কেন বলবো? আরে বক্তা চলে এসেছে বললে হবে? বলতে হবে। তা হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে হবে না, আওয়াজ হসপিটাল মোড় পৌঁছাতে হবে। দেখি হসপিটাল মোড় যদি পৌঁছাই, তাহলে ইনশাআল্লাহ বলবো। একটু জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি অর্ডার দিলেন। সুলাইমান আলাইহিস সালামের অর্ডারে এমন করে গরু বেঁধে দেওয়া হলো, মহিষ বেঁধে দেওয়া হলো, সোনার ইটের উপরে বেঁধে দেওয়া হলো, সোনার ইটে মল ত্যাগ করবে এমন ব্যবস্থা করা হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো আমার জিনেরা, ওগো আমার জিনেরা, শোনো, এমন একটা মহল বানাও, এমন একটা বিল্ডিং বানাও, এমন একটা প্রাসাদ বানাও, যেই প্রাসাদটা পৃথিবীর জমিনে দ্বিতীয় থাকবে না। জোরে বলুন। তাজমহল আছে নাকি দ্বিতীয়? আছে, আছে। মুসলমান যা বানায় তাই 1 নম্বরই বানায়, বিকল্প করা মুশকিল আছে। এ মুসলমানেরা,
এই তাজমহলের কথা, তাজমহলের বিবরণ দিতে গেলে আবার সময় লাগবে। তাজমহলটা সাদা কালারের শ্বেত পাথর দিয়ে বানানো। ওই আপনার পাথরগুলো কোন দিক দিয়ে এসেছে? কোনো ট্রাকে আসেনি, কোনো লরিতে আসেনি, কোনো ট্রাক্টরে আসেনি, কোনো আপনার ভ্যানে আসেনি। যে পাশে একটা যমুনা নদী দেখেছেন কিনা? ওটা কে নিয়ে এসেছিল? ও মুসলমান শোনো, ওদিকে যাচ্ছি না, এদিকে চলি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, জিনেরা শোনো, এমন একটা প্রাসাদ বানাও যেই প্রাসাদ পৃথিবীতে দ্বিতীয় থাকবে না, দ্বিতীয় থাকবে না। প্রাসাদটা সাদা কালারের হবে, হোয়াইট কালারের হবে। কারণ হোয়াইট কালার মানুষের পছন্দ কিনা? মানুষের সবচাইতে ফেভারিট কালার কোনটা? সাদা কালার না? কেন গো এত ফেভারিট? তারও তো কারণ আছে। হ্যাঁ, কারণটা কি? কারণটা হচ্ছে এই, আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে, এপ্রিল মাসের 20 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিন, যেই দিন এসেছিলেন, আল্লাহ বলেছিলেন জান্নাত থেকে 4খানা পতাকা নিয়ে যাও। আর আপনার মাকামে নবুয়াতে বলা হয়েছে, এবং মারিজুন নবুয়াত ফিল ফতওয়ায় বলা হয়েছে, এবং মাদারুজুন নবুয়াতেও বলা হয়েছে যে 3খানা পতাকা নেওয়া হয়েছিল। তো 3 বা 4 যাই হোক, ওই পতাকার কালারটা ছিল সাদা। বলুন, নবীর আগমন দিবসের পতাকা ছিল সাদা। এই জন্য সাদা দুনিয়াতে মানুষের প্রিয়, বুঝছেন কিনা? এই জন্য আমি বলি সাদা সবার রাজা। কি বললাম? সাদা সবার রাজা। যদি ভরে তাতে কাদা, লোকে বলবে মস্ত বড় গাধা, নাকি? সাদাকে সাবধান থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে মুসলমান। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, শ্বেত পাথরের, সাদা পাথরের একটা এমন করে প্রাসাদ বানাও। এই প্রাসাদটা কেমন হবে? আপনারা রাস্তায় দেখেন একটা করে কালো কালারের স্করপিও চলে। অনেক গাড়ি চলছে না? যাইলো চলছে, চলছে না? এই গাড়িগুলো, অনেক গাড়ি দেখবেন কালো কালারের, সেই গাড়িগুলো সবই কালো থাকে, থাকে না? তো ওই কালো যে ঢাকা থাকে, ভিতরে কজন বসে বাইরে থেকে বলতে পারবেন? পারবেন? কিন্তু ভিতরে যারা আছে, বাইরে কজন আছে বলতে পারবে কি পারবে না? তার মানে বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে সব দেখা যাবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, এখন তো বর্তমান আধুনিক যুগ, মডার্ন যুগ, মডার্ন যুগে মডিফাই করে অনেক কিছু তৈরি হয়েছে। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, জিনেরা এমন একটা প্রাসাদ বানাও, সাদা পাথর দিয়ে বানাও। ওই পাথর দিয়ে এমন করে বানাবে, ওই বাড়িটা থেকে, ওই মহলটা থেকে, ওই বিল্ডিংটার ভিতরে থেকে, রুমের ভিতরে থেকে আমরা অনায়াসে বসে দেখব, সবগুলো দেখা যাবে, কিন্তু বাইরের মানুষ কেউ ভিতরের কাউকে দেখতে পাবে না। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। এমন সাদা পাথর দিয়ে, কাঁচ দিয়ে বললে এটা মানা যায় নাকি? কাঁচে হয়, কিন্তু পাথর, এমন পাথর লাগাও, আটলান্টিক মহাসাগরের তলে চলে যাও, প্রশান্ত মহাসাগরের তলে চলে যাও, ওখান থেকে ওঠাও পাথর, আর পাথর দিয়ে বানাও যে পাথরের বাইরে থেকে ভিতরে দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে বাইরে দেখা যাবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন বললেন, এবার আপনার সুন্দর করে এমন হোয়াইট কালারের বিল্ডিং তৈরি হয়ে গেল, সাদা কালারের বাড়ি তৈরি হয়ে গেল। ও মুসলমান শোনো, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, জিনেরা শুধু এটা করলে হবে না, বাড়ির সম্মুখে একটা পুকুর বানিয়ে দাও, বিশাল বড় পুকুর তৈরি করে দাও। বলে, ওগো আল্লাহর নবী, পুকুর বানালে বাড়িতে ঢুকবে কি করে, বাড়িতে আসবে কি করে? আল্লাহর নবী সুলাইমান বলতেছেন, এমনটা আমি বানাতে চাই। আল্লাহর নবীর অর্ডারে পুকুর বানানো হলো, বিশাল বড় পুকুর তৈরি করা হলো, স্বচ্ছ সুন্দর পানি ছাড়া হলো। আপনারা যদি দিল্লি, আপনার আগ্রায় চলে যান, উত্তরপ্রদেশ রাজ্যে আগ্রায় যদি চলে যান, দেখবেন ওই যে তাজমহল, ওই তাজমহল ঢুকবে
দেখবেন দুই দিকে দেবদার গাছ লাগানো, ফুলের গাছ লাগানো, মিডিলে একটা ক্যানেল তৈরি আছে, স্বচ্ছ সুন্দর পানি ছাড়া আছে, ওখানে বিভিন্ন রকমের কালারিং পাথর রাখা আছে, ছোট ছোট কালারিং মাছ আছে। পানিটা এত স্বচ্ছ হয়, এত স্বচ্ছ আছে, কটা পাথর কটা মাছ এটা দেখা যায় কিনা? দেখা যায়। তাহলে কত স্বচ্ছ পানি। আমার আল্লাহর নবী বললেন ওই রকম স্বচ্ছ পানি ছাড়ো, ওই পানি এমন সুন্দর পানি করা হলো, পানিতে কালারিং মাছ ছাড়া হলো। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন এই পানির উপরে কাঁচ লাগিয়ে দাও। জোরে বলি। আমরা এখন মডার্ন জমানায় বলছি কাঁচ, কাঁচ কাঁচ। আজ থেকে আগে আমার মামা শ্বশুর দুটো নেভিতে চাকরি করে। একদিন ফোন করেছে, বলে আমি বলছি মামা কোথায় আছেন? তো বলছেন আয়ারল্যান্ড। বলে ওখানে আছে। বলে ওখানে কেন? বলে মাটি আনতে গিয়েছে। আমি বললাম ভারতে কি মাটি নাই? ওখানে কেন? ভারতে মাটির শেষ নাই। আর বলছে মাটি আনতে গিয়েছি জলজাহাজে করে। বলছে জামাই ওই মাটি এই মাটি নয়। বলে কি? বলে ওই মাটি থেকে কাঁচ তৈরি করা হবে। জোরে বলি। কাঁচ এখন বানাবেন না, নবীর জামানায় ছিল। মুসলমান, আল্লাহর নবী সুলাইমান তিনার অর্ডারে কাঁচ বানানো হলো, স্বচ্ছ কাঁচ লাগিয়ে দেওয়া হলো, আর পানিতে আপনার ঢেউ সিস্টেম করা হলো। আল্লাহর নবীর কথা পানি শুনেছে, আল্লাহর নবীর কথা সব সৃষ্টিকুল শুনেছে। এখন আমরা অনেক জায়গায় দেখি, মালদাতে একটা ওয়াটার পার্ক আছে, আছে না? আছে না? পানিতে ওখানে সমুদ্র নাই, আটলান্টিক মহাসাগরের সঙ্গে যোগ নাই, ফারাক্কার ব্যারেজকে কেটে পানি নেওয়াও নাই, কিন্তু দেখবেন সব সময় মনে হচ্ছে ঢেউ চলছে, চলছে না? আমি আন্দামান গিয়েছিলাম এক সময়, আন্দামানে জলজাহাজে চেপে আপনার এমন ঢেউ উঠলো, যারা হিন্দু ভাই তারা বলছে ভগবান বাঁচাও আর চাপো না, মুসলমানরা বলছে আল্লাহ বাঁচাও আর চাপো না। ভূমি করে শেষ। মাত্র কয়েকজন ব্যক্তি ভূমি করেছিল না, বুঝছেন কিনা? তাছাড়া প্রায় ভূমি করেছে, ভয়ে কাঁপছে, মানে তোলপাড় করছে সাগর। গেলে গারে বুঝবেন, নইলে বুঝবেন না, বুঝছেন কিনা? এখন সেটা মেশিন দিয়ে ঢেউ কালানো হচ্ছে। যান মালদা ওয়াটার পার্ক, আবার এতে যান কলকাতায় নিকো পার্ক, দেখেছেন নিকো পার্ক? একটা আছে ইকো পার্ক, একটা আছে নিকো পার্ক। নিকো পার্কে যাবেন, এই যে চীনের প্রাচীর আছে দুনিয়ার বিখ্যাত নাকি, চীনের প্রাচীর, ও চীনে যেতে হবে না, নিকো পার্কে দেখতে পাবেন। তাজমহল দেখতে অত কষ্ট করে যেতে হবে না, এখানে তাজমহল দ্বিতীয় বানানো আছে একটা, বুঝছেন কিনা? অনেক আশ্চর্য জিনিস বানানো আছে, এগুলো হয়। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন ও জিন এমন করে সাজিয়ে দাও, পানিকে বলল পানি রে এমন করে ঢেউ খেলতে শুরু কর। এখন যখন ঢেউ খেলবে, জিন্দেগিতে কোনোদিন কাঁচ আপনি দেখেননি, কাঁচ সম্পর্কে ধারণা নাই, ইতিপূর্বে কোনো কাঁচ ছিল না, তাহলে আপনি জানবেন কি করে এখানে কাঁচের ব্যবহার হবে? এটা কারো জানা থাকবে না। এই জন্য যে দেখবে বলবে ঢেউ খেলতেছে, পানি এমন করে ঢেউ খেলে, পানি দিয়ে ওই প্রাসাদে যাবে কেমনে? যাওয়ার জন্য লঞ্চ নেই, যাওয়ার জন্য জলজাহাজ নেই, জানা যাওয়ার জন্য স্টিমার নেই, যাওয়ার জন্য তরি নেই, নৌকা নেই, যাবে কেমনে? আবার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী এমন করে সুন্দর করে বানিয়ে দিলেন, বানানোর পরে বলে ও জিনেরা রে এটা করে হবে না, এমন করে সুন্দর করে চেয়ার সাজাও। সোনার চেয়ার সাজানো হলো, চাঁদির চেয়ার সাজানো হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলে আরেকটা কাজ করতে হবে, ওই যে মুলকে সাবা ওইখানে একটা যে চেয়ার আছে যা 40 গজ লম্বা, 30 গজ চওড়া, 21 গজ হচ্ছে আপনার উঁচু, এই এত বড় আপনার সিংহাসন, যার পায়াগুলো মূর্তি পূজা সোনা দিয়ে বানানো, যে মূর্তি পূজাগুলো চাঁদি দিয়ে বানানো, হীরা দিয়ে মানিক দিয়ে বানানো। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাতের বান্দা সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছেন চমক তারে দিতে হবে। এই জন্য ওই চেয়ারটাকে আনতে পারবে হাজার হাজার মাইল দূর থেকে। কে আনবে? কার ক্ষমতা আছে? বলে আনা তো যাবে না, সিকিউরিটিতে ঘেরা, কে আনতে পারবে? আল্লাহর নবী সুলাইমান
মদিনাকে একজন জিন উঠে বলল, হুজুর গো, আপনি যদি আমার অর্ডার করেন, আপনার মাহফিল ভাঙতে ভাঙতে, আপনার মাহফিল শেষ করতে করতে আমি মুলকে সাবা থেকে ওই চেয়ারখানা এনে আপনার দরবারে দেব। জোরে বল। আল্লাহর নবী বলছেন, নো নো নো, এটা আমি মানব না। এর চাইতে আগে কে পারবে? এর চাইতে আগে কার নিয়ে আসা যাবে? ওগো মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাতের একজন বান্দা, তিনি আপনার মানুষ, কোন জিন নয়। আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা মিন তিন। আল্লাহ বলছেন, মানুষ রে, তোমাদের আমি মাটি দ্বারা বানিয়েছি। আল্লাহ তাআলা মাটি দ্বারা বানানোর পরে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, সর্বশ্রেষ্ঠ আমি আল্লাহ তোমারে বানিয়েছি। এই জিনের আগে পারবে নাকি? একজন ব্যক্তি উঠে গেলেন, জিনার নাম আসিফ বিন বারখায়া। কি বললাম? আসিফ বিন বারখায়া। আপনি উঠিয়ে দেখুন তাফসিরে বাইজাবি, তাফসিরে বাইজাবিটা উঠিয়ে দেখুন। আপনার আসিফ বিন বারখায়া তিনি বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি যদি অর্ডার দেন, আমি আপনার চোখের পাতা বোঝার পরে, বন্ধ করার পরে, খোলার আগে আগে আমি এই চেয়ারটা মুলকে সাবা থেকে, ইয়ামান থেকে আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক, হাজির করে দেব। সুবহানাল্লাহ। তাহলে উনি আনলেন কি করে? কি পড়ে নিয়ে এসেছিল? মুআজ্জাজ। সব কথাই বলতাম, ফজর হয়ে যেত, কোনো টেনশন ছিল না। কিন্তু বক্তা যেহেতু চলে এসেছে, বক্তাকে বসিয়ে বক্তব্য রাখা এটা ঠিক নয়। কারণ আমিও বক্তা, যখন কেউ বক্তব্য রাখে আর আমি বসে থাকি, তখন মনে একটু খারাপ লাগে যে কতক্ষণ বসে থাকবো, ছাড়ছে না কেন, বুঝছেন কিনা? এটা হয়, যার জন্য আমি বক্তাকে বসিয়ে আর বলছি না। এখান থেকে আমি ইতি করছি। এখান থেকে কোন জায়গায় আবার যদি আলোচনা করি, আগামী 4 ডিসেম্বর দমকলে আরেকটা প্রোগ্রাম আছে। 4 ডিসেম্বর আপনার এসডিও মোড়ের পিছে কালীতলা মুসলিম পাড়া 4 ডিসেম্বর আছে প্রোগ্রাম। যদি কেউ রিকোয়েস্ট করে, আপনারা যান, সকলে রিকোয়েস্ট করেন, ইনশাআল্লাহ শোনাবো। তারপরে এলাকাতে তারপরে 6 ডিসেম্বর জলঙ্গিতে আছে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন রাজি থাকলে আবার শোনাবো। আর শোনাছিলাম, তার মধ্যে অনেক কথাই ছুটে গেল। সেই যে পিপিলিকা, তারও আলোচনা আছে। এবং তার কথাই বলছিলাম, আল্লাহ তার এত ক্ষমতা দিয়েছে, গুণ দিয়েছে, যে পিপিলিকা আপনার 3 মাইল দূর থেকে নিজের খাবারের কথা বলে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাকে এত সুঘ্রাণ পাওয়ার দিয়েছে, ঘ্রাণ শক্তি দিয়েছে, সে নাকে শুনে বলে দিতে পারে, বুঝছেন কিনা? পৃথিবীতে আল্লাহ ওই পিপিলিকাকে আরো অনেক গুণ দিয়েছে, অনেক গুণ। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের কথা, আল্লাহর নবীর, আল্লাহর সৃষ্টি, তার আলোচনা করেও শেষ করা যাবে না। কার পেট নেই, কে খেতে পারে না, কে খায় কি খায় না, ইনশাআল্লাহ সব আলোচনা ওই পিপিলিকার মধ্যেই আছে, সূরা নামালের মধ্যেই আছে। ইনশাআল্লাহ আবার কোনদিন আলোচনা হবে। এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম, বলার মধ্যে, ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবারে বলবেন, এই মৌলবি তো আবার নতুন ফতোয়া পড়লো। এটাকে 5 প্রকার করে পড়া যায়, 5 রকম। নহমির আপনি খুলে দেখেন, তাহলেই পাবেন। আমরা পড়াই তো, যার জন্য বুঝতে পারি। তো যাই হোক মুআজ্জাজ মুহতারাম, ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।